স্বামীটাকে শাড়ি কাপড় কিনে দিত কিনা, ওষুধপত্র কিনে দিত, সবই দিত, সেই পয়সাটা চোখে লাগতো না। এখন 10টা বাড়িতে কাজ করে যা পায়, আগে বাড়িতে হয়তো তাই পেত, কিন্তু ওই কাজ ছেড়ে মানে নিজের বাড়ি ছেড়ে পরের বাড়িতে কাজ করে। ঠিক তেমনি আমাদের নিজের বাড়ি হচ্ছে রাধাকৃষ্ণের বাড়ি, সেটা আমাদের নিজের বাড়ি, সেখানে আমাদের বনাবনি হয়নি, আমরা চলে এসেছি মহামায়ার অধীনে, দুর্গার অধীনে আমরা কাজ করছি। दैवी प्रकृति मस्जिदा भगवद गीता जिसे महात्मनस्तुमां पाठ दैवी प्रकृति माश्रिता गीताতে বলা হয়েছে যারা মহাত্মা তারা রাধারানী চরণে আশ্রিত, দুরাত্মা তারা মহামায়ার চরণে আশ্রিত। বুঝা গেল? এই যে দুরাত্মা মহাত্মার পার্থক্য, মহাত্মারা রাধারানীর চরণে আশ্রিত, দুরাত্মারা দুর্গা দেবীর চরণে আশ্রিত। এজন্য তো ত্রিশূলের পোশাক খেতে হয়। হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন নাম। ওকে, after those who are not Mahatma, Duratma, they are under the protection of material energy, not Durga. যারা দুরাত্মা তারাই দুর্গার অধীন, আর যারা মহাত্মা তারা রাধার অধীন। And the living entity is called marginal energy. আর আমরা হচ্ছি কাজের মাসি, মার্জিনাল। মার্জিনাল মানে কিনারে, কিনারে। আমরা চিৎজগতার জগতের বর্ডারে আছি, মার্জিনে আছি, মার্জিনাল তটস্থ শক্তি। আমরা হচ্ছি তটস্থ শক্তি। আমরা চাইলে রাধারানীর কাছে গিয়ে কাজ করতে পারি, চাইলে আমরা দুর্গার কাছে গিয়ে কাজ করতে পারি, আমরা বর্ডারে আছি। And the living entity is called marginal energy, Tatastha Shakti, because he has to remain under the control of or under the supervision of one of these two energies. এই যে ভগবানের দুটো শক্তি, বহিরঙ্গা শক্তি আর অন্তরঙ্গা শক্তি, এই দুটো শক্তির কারণ আন্ডারে আমাদের কাজ করতেই হবে। আমরা যদি মনে করি আমরা রাধার অধীনেও কাজ করব না, দুর্গার অধীনেও কাজ করবো না, অসম্ভব। কারণ অধীনে আমাদের থাকতেই হবে। material energy and spiritual energy, একটা হচ্ছে জড়া শক্তি নিকৃষ্ট শক্তি, আর একটা হচ্ছে চিন্ময় শক্তি উৎকৃষ্ট শক্তি। And he can select whether to remain under the control of material energy or under the control of spiritual energy. এবার পছন্দটা আমার, আমি কাজের মাসি, কার ঘরে কাজ করব, ওই পছন্দটা আমার। বুঝা গেল? আমি যদি মনে করি যে আমি রাধার ঘরেই কাজ করবো, গোলকে থাকবো, আর যদি মনে করি যে আমি মহামায়ার অধীনে কাজ করবো, তাহলে জনজগতে থাকতে হবে। Therefore he is called marginal, এই জন্য তার নাম হচ্ছে তটস্থা। তটস্থা মানে যেমন সমুদ্রের তটভূমি, সমুদ্রের জলগুলি কখনো সমুদ্রের ভিতরে চলে যায়, কখনো আবার বালিতে চলে আসে। ঠিক তেমনি আমরা কখনো মহামায়ার এলাকায় চলে আসি, কখনো আমরা যোগমায়া এলাকায় চলে যাই। হ্যাঁ, যেমন বর্ডারে যেমন আমার বাড়ি ছিল, মাঝে মাঝে খেলতে খেলতে বাংলাদেশ চলে যেতাম। একেবারে যখন পূর্ব পাকিস্তান, তখন থেকে আমি যখন ছোট্ট শিশু, তখন বাংলাদেশ পাইনি, তখন পূর্ব পাকিস্তান খেলতে খেলতে চলে যেতাম। হ্যাঁ, পুলিশ দেখলে ধমক দিয়ে এখানে জাম গাছ আছে, জাম গাছ, ত্রিপুরার ভাষা জাম, ব্ল্যাকবেরি জাম, বাংলাদেশের সীমানার ভিতরে বড় জাম আছে, এক একটা জাম মানে বিশাল বিশাল সাইজ। ছোটবেলায় দৌড়ে দৌড়ে জাম গাছের তলে গিয়ে জাম খেতাম, আর পুলিশ এসে ধমক, বাংলাদেশ এখন কাঁটাতারের বেড়া হয়নি। তো আমরা হলাম ওই বর্ডারে আছি, তটস্থ শক্তি। কখনো রাধারানীর কাছেও যেতে পারি, কখনো মহামায়ার কাছেও থাকতে পারি। রাধারানীর সঙ্গে মনোমালিন্য করে আমরা এখন মহামায়ার অধীনে আছি। বোঝা গেল? The living entity's position is marginal. জীবের স্বরূপ হয় তটস্থা। In between the two energies, তারা যোগমায়া এবং মহামায়া, উৎকৃষ্ট শক্তি এবং নিকৃষ্ট শক্তির মাঝামাঝি। So he can select, তাই আমি পছন্দ করতে পারি আমি কি যোগমায়ায় থাকবো না মহামায়ায় থাকবো, এটা আমার পছন্দ।
So Krishna therefore comes to canvas why you are working under material energy. Krishna কেন অবতীর্ণ হন? তিনি আসেন প্রচার করতে, ক্যানভাস করতে। তুমি কেন এখানে কষ্ট পাচ্ছ? তুমি কেন আমার ধামে চলে আসছো না? কেন গোলকে আসছো না? কেন জগজগৎকে কষ্ট পাচ্ছ? এটা বোঝাবার জন্যই কৃষ্ণ আসেন। প্রকৃতে প্রিয়মানানি গুণৈকর্মাণি সর্বশা অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। আমরা অহংকার বসে মনে করি সব আমি করছি, কিন্তু আমাকে তো ফুটবলের মতো মহামায়া আমাকে লাথি মারছে। এখন পৃথিবীতে আছি, এক লাথি মেরে পাঠিয়ে দেবে জমলোকে, আর এক লাথি মেরে পাঠিয়ে দেবে অন্যত্র দেহে। এখন মনুষ্য দেহে আছি, এক লাথি মেরে পাঠিয়ে দেবে কুকুরের দেহে, বিড়ালের দেহে। তো মহামায়া আমাদেরকে লাথি মেরে বেঁধে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করছে। কিন্তু আমি ভাবছি আমি কর্তা, আমি কর্তা। আমি কর্তা নই, আমি ফুটবলের মতো লাথি খাচ্ছি। Those who are under the material energy, they are pulled by the ear of the person, by the material ear of the person, by the material energy. যারা এই জড়জগতের অধীনে আছি, মায়াদেবী তাদেরকে কান ধরে টানছে, কান ধরে টানছে। আমি যে কাজ করি আমরা